বেসিক একবার ঝালাপালা হয়ে যাবে। এগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঢাবির কোশ্চেন 3-4 সালে, ঢাবির কোশ্চেন 3-4 সালের কোশ্চেন, এগুলা মেডিকেলে আসার মতো কোশ্চেন। একটু সলভ করার চেষ্টা করো, একটু সলভ করার চেষ্টা করো। সাতাইশের বি, আচ্ছা 27-এর বি কেন একটু ব্যাখ্যা করতে হবে, রিয়াদ ব্যাখ্যা করতে হবে, সানজিদা ব্যাখ্যা করতে হবে, বাকি ওগুলা কেন নিবা না? হ্যাঁ মানে তোমরা একটু সচেতনভাবে অ্যান্সার করা। পরীক্ষার হলে এইটা দিয়ে কিন্তু 2টা নাউন শেষ হবে, এই একটা কোশ্চেন দিয়া 2টা সূত্র শেষ হয়ে যায়, একটা কোশ্চেনের অ্যান্সার দিয়া 2টা কোশ্চেন সলভ হয়ে যায়। তাহলে আমরা দেখি, আসো তোমাদের সবার অ্যান্সার হয়তো হয়েছে কি না হয়েছে আমরা সলভ করে দেখতে পারবো। আসো প্রথমে দেখি আমরা নাউন কি আছে। ইনফরমেশনস, ইনফরমেশন ইজ আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন কি? ইনফরমেশন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউন। তা আমরা কি জানি আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য কি? এক নম্বর বৈশিষ্ট্য এস বাই এস হবে না, এস বাই এস হবে না। 2 নম্বর বৈশিষ্ট্য কি? এর আগে কি বসবে না? সংখ্যা বসবে না, সংখ্যা বসবে না। 3 নম্বর সূত্র কি? এর আগে আর্টিকেল বসবে না, আর্টিকেল বসবে না। এই 3টা তোমার মাথায় গেঁথে রাখতে হবে। তাহলে 3টা সূত্র অনুযায়ী আমরা একটু চেষ্টা করি। দেখো প্রথমে দেখো ইনফরমেশন আনকাউন্টেবল, এর সাথে এস বসে না, এখানে এস দিছে ক্রস, এ ক্রস। ডিতে দেখো ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, এখানে এস দিছে, তাহলে ডিও ক্রস। তাহলে আমি 2টা কেটে ফেললাম। এবার বাকি আছে দেখো উই টেক ডিসিশন বেসড অন সাম ইনফরমেশন, উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশন। বি আর সির মধ্যে তুমি পার্থক্য খুঁজে বের করো। দেখো বিতে, সিতে দেখো সিতে একটা এস আছে ডিসিশনে, বিতে এস নাই। এবার আমি বি নেবো নাকি সি নেবো? এখানে পার্থক্য যেহেতু আছে আনসার তো একটাই হবে। আচ্ছা ডিসিশন দেখো, ডিসিশন একটা এক্সেপশন রুলস আছে, সানজিদা একটু ফলো করো। ডিসিশন একটা এক্সেপশন রুলস আছে। ডিসিশন ধরো একজন যদি নেয়, কয়জন? একজন নিলে ডিসিশন সবসময় আনকাউন্টেবল নাউন। এই এক্সেপশন পড়তে হবে, এক্সেপশন পড়তে হবে। এজন্য বলি ক্লাস করো, এজন্য বলি ক্লাস করো। আমাদের পেড বেচে কিন্তু আমরা এগুলো পড়াবো। কালকে আমাদের পেড বেচ শুরু হবে, কালকে আমাদের পেড বেচের ওরিয়েন্টেশন ক্লাস, এবং কালকেই হয়তো আমরা একটা টেন্সের ক্লাস নেব ওরিয়েন্টেশন ক্লাসে, ঠিক আছে? আজকে রাত 12টা পর্যন্ত আমাদের অফার ছিল, অফারটা শেষ হয়ে যাবে আজকেই। যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? মেডিকেলের জন্য বিস্তারিত বেচ এটাই, যেখানে 80টার মতো তুমি ক্লাস পাচ্ছ, ওকে? জিকেইর জন্য আমরা বলছি একজন যদি থাকে ডিসিশনের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? ডিসিশন, ডিসিশন যদি একা নেয় মানে একজন নেয় তাহলে আনকাউন্টেবল নাউন। যদি একের অধিক নেয় তাহলে সেটা কি হয়ে যাবে? কাউন্টেবল নাউন হয়ে যাবে। একের অধিক নিলে কি হয়ে যাবে? কাউন্টেবল নাউন হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি উই টেক ডিসিশন, উই বলতে কয়জন বোঝায়? একজন নাকি অধিক? উই মানে কি? আমরা, আমরা বলতে কি একজন বোঝায় না একের অধিক? একের অধিক বোঝায়। তাহলে একের অধিক যদি বোঝায় তাহলে ডিসিশন হয়ে যাবে কি? কাউন্টেবল নাউন। তাহলে অপশন বিতে দেখো এই ডিসিশন কাউন্টেবল নাউন হবে, কিন্তু এই কাউন্টেবল নাউন একা বসে না, এর সাথে এস বাই এস বসে, কিন্তু কাউন্টেবল নাউন একা বসে না। কিন্তু অপশন বিতে দেখো ডিসিশন একা বসছে, কেন? এর সাথে এস নাই, ইএস নাই, কিচ্ছু নাই। তাহলে অপশন বি ক্রস। তাহলে একটা আছে অপশন সি, অপশন সি কারেক্ট আনসার। দেখো উই হলো একের অধিক, একের অধিক হলে ডিসিশনটা কি হয়ে যাবে? কাউন্টেবল হয়ে যাবে। কি হয়ে যাবে? কাউন্টেবল। আর কাউন্টেবল নাউন একা বসতে পারে না, এর সাথে এস বা ইএস যুক্ত হবে। এই যে এস বা ইএস আছে, অথবা এর আগে আর্টিকেল বসবে, অথবা একে প্লুরাল করতে হবে, অথবা এর আগে সংখ্যা বসাইতে হবে। এটা হচ্ছে কাউন্টেবলের নিয়ম। তাহলে উই যেহেতু একের অধিক, ডিসিশন কাউন্টেবল, আর কাউন্টেবল মানে কি? প্লুরাল হবে। তাহলে কারেক্ট আনসার কি? অপশন সি। এই বুঝা গেছে? যারা ভুল করেছো আমি বারবার বলছি এই একটা কোশ্চেনে তোমার মাথা খুলে দেবে, বেসিক খুলে দেবে। হ্যাঁ, এইগুলা খুব ডিপ টাইপ কোশ্চেন, খুব ডিপ টাইপ কোশ্চেন, ঢাবির কোশ্চেন। এর জন্য বারবার বলি তুমি যে ঢাবি বিসিএস মেডিকেলের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে সলভ করতে পারো, তুমি হুবহু রোলস কমন পেতে পারো, কিন্তু কোশ্চেন কমন পাবা না। আর রোলস কোশ্চেন কমন পাওয়ার জন্য তোমার মাস্টার বইয়ের সব কিছু পড়তে হবে। মাস্টার বইয়ের কি সব এমসিকিউ সলভ করতে পারো, 15তে 15 তুমি পাবাই। কিন্তু মাস্টার বই বড়, যদি নিজে না পারো কারো হেল্প নাও, হেল্প নিলে সলভ করতে পারবা। ওকে, 27 শেষ। আমাদের পরের কোশ্চেন, পরের কোশ্চেন সম্ভবত ওকে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন 1-2 সালের। ওকে 28 নম্বর কোশ্চেন। এটার পরে আর একটা কোশ্চেন আছে, আমরা ক্লাস সলভ করে শেষ করে দেবো খুব কুইক। এই কোশ্চেনটা সলভ করো, এই কোশ্চেনটা সলভ করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।